হ্যালো ফ্রেন্ডস, নলেজ ভার্সেটাইল ওয়েলকামস ইউ। আমরা পাংচুয়েশন নিয়ে আলোচনা করছি এবং আজকের আলোচনায় আমাদের থাকবে যে কোন ক্ষেত্রে আমরা হাইফেনের প্রয়োগ করব এবং কোন কোন ক্ষেত্রে আমরা অ্যাস্টেরিস্কের প্রয়োগ করব। অ্যাস্টেরিস্ক আমরা সাধারণ অর্থে যেটাকে স্টার মার্ক বলি, অর্থাৎ স্টার চিহ্ন দিয়ে দাও, ওই স্টার চিহ্ন সেটাকে কিন্তু অ্যাস্টেরিস্ক বলে। সেই অ্যাস্টেরিস্ক আমরা কোথায় ব্যবহার করব সেটা নিয়ে আজকের আলোচনা। তো চলো মূল আলোচনায় আসা যাক। ইউজ অফ হাইফেন অ্যান্ড অ্যাস্টেরিস্ক, অর্থাৎ হাইফেনের ব্যবহার আমরা কোথায় করব এবং অ্যাস্টেরিস্কের ব্যবহার কোথায় করব। তো প্রথমে দেখছি যে হাইফেনের ব্যবহার আমরা কোথায় করব। প্রথম পয়েন্ট যেটা রয়েছে, কম্পাউন্ড ওয়ার্ড তৈরিতে হাইফেনের ব্যবহার হয়। কম্পাউন্ড ওয়ার্ড বাংলায় যদি বলি এর অর্থ হবে যৌগিক শব্দ। তো দেখে নাও কোন শব্দগুলো। সিস্টার ইন ল, দেখো সিস্টার ইন ল, এখানে তিনটে ওয়ার্ড রয়েছে কিন্তু এর অর্থ হচ্ছে একটা, শালিকা। ফাদার ইন ল, ফাদার ইন ল শ্বশুর। তো এক্ষেত্রে ফাদার ইন ল, এখানে যে তিনটে ওয়ার্ড রয়েছে এটাকে কানেক্ট করছে এই হাইফেন গুলো। আরেকবার দেখো, বেদিং প্লেস, স্নানের জায়গা। তো এক্ষেত্রেও কিন্তু বেদিং হাইফেন প্লেস, এই হাইফেনেটেড ওয়ার্ড গুলোকে কিন্তু আমাদের মুখস্থ করে রাখতে হয়। অর্থাৎ কোন ক্ষেত্রে হাইফেনের প্রয়োগ হয় সেটা কিন্তু আমাদের আগে থেকেই জানা প্রয়োজন। তো আর একটা এক্সাম্পল দেখি, কমান্ডার ইন চিফ, অর্থাৎ সেনাধ্যক্ষ। সেনাধ্যক্ষ একটাই এর অর্থ, কিন্তু এক্ষেত্রে আমরা তিনটে শব্দ পাচ্ছি, কমান্ডার হাইফেন ইন হাইফেন চিফ। তো এখানটায় আমরা হাইফেনের প্রয়োগ করলাম। তো এরকম এই জাতীয় আরো কিছু শব্দ রয়েছে যে ক্ষেত্রে আমাদের হাইফেনের প্রয়োগ করতে হয়। তো চলো পরবর্তী পার্টে আসি। বাক্যের শেষে অসম্পূর্ণ শব্দের পর, অনেক সময় তুমি খাতায়, বোর্ডে বা যে কোনো জায়গাতে তুমি লিখছো, লিখতে লিখতে শেষ যে শব্দ, শেষ যে ওয়ার্ড সেটাকে তুমি কমপ্লিট করতে পারলে না, সেই ওয়ার্ডটা সম্পূর্ণ হলো না। সেক্ষেত্রে সেই ওয়ার্ডের তুমি যতটুকু লিখেছো তারপর একটা হাইফেন দিয়ে পরবর্তী লাইনের শুরুতে সেই শব্দের বাকি অংশটাকে তুমি লিখতে পারো। ঠিক এরকম ভাবে ধরো কন্টিনিউয়েশন, কন্টিনিউয়েশন একটা ওয়ার্ড, এই ওয়ার্ডটাকে তুমি বাক্যের শেষে আর জায়গা নেই বলে তুমি লিখতে পারলে না, তখন তুমি কন্টিনিউ তারপর হাইফেন এশন পরের লাইনে লিখে দিলে। প্র্যাকটিস, প্র্যাকটিস এই শব্দটা আমি বাক্যের শেষে শেষ করতে পারলাম না, সেজন্য PRAC হাইফেন নিচের লাইনে শুরুতে TICE, অর্থাৎ এক্ষেত্রেও আমরা হাইফেনের প্রয়োগ করি। নলেজ, KNOW, তারপর আমার জায়গা নিয়ে বলে আর লিখতে পারিনি, তো সেক্ষেত্রে আমরা একটা হাইফেন দিয়ে পরের লাইনে লিখে দিলাম LEDGE। আমরা কিন্তু এই প্র্যাকটিস গুলো সবসময় করে থাকি, তো সেগুলোই আবার এখানে তোমাদের দেখানো হলো। একটা জিনিস মনে রাখবে, এই যে যৌগিক শব্দ এগুলো কিন্তু আমাদের বিশেষ করে শিখে রাখতে হয়। যে কোনো শব্দের মধ্যে কিন্তু আমরা হাইফেন ঢুকিয়ে দিতে পারি না। এরপরে আসছি আমরা অ্যাস্টেরিস্কের ব্যবহার, অর্থাৎ এই স্টার সিম্বল গুলোকে আমরা কোথায় দেবো। সাধারণ অর্থে আমরা এগুলোকে স্টার সিম্বল বলি, এগুলোকে বলে অ্যাস্টেরিস্ক। টু ড্র অ্যাটেনশন অন এ পয়েন্ট, কোন পয়েন্টে পাঠকের দৃষ্টি আকর্ষণ করতে আমরা অ্যাস্টেরিস্ক দিয়ে দিই। অর্থাৎ ওই অ্যাস্টেরিস্কের জায়গাটা তুমি বিশেষভাবে লক্ষ্য রাখবে যে কোনো কারণবশত। তো দৃষ্টি আকর্ষণ করতে আমরা এই অ্যাস্টেরিস্কের ব্যবহার করি, দৃষ্টি আকর্ষণ করতে। আই নো দ্য বয়, এবার বয়ের উপরে অ্যাস্টেরিস্ক দিয়েছি, অর্থাৎ আমি বয়টাকে বিশেষভাবে চিহ্নিত করলাম। প্লেইং ইন দ্য ফিল্ড, মাঠে যে বালকটি খেলছে আমি তাকে চিনি, সেই বালকটিকে বিশেষভাবে চিহ্নিত করা রইল। মনে করো তুমি একটা তালিকা তৈরি করলে, সেখানে অনেক কিছুর নাম রয়েছে, কিছু জিনিসের নামের পাশে তুমি এই স্টার মার্ক বা এই অ্যাস্টেরিস্ক মার্ক দিয়ে দিলে এবং তারপর জানিয়ে দিলে যেগুলোর পাশে, যে জিনিসের নামের পাশে অ্যাস্টেরিস্ক রয়েছে সেগুলো খুব ইম্পর্টেন্ট বা সেগুলো লেস ইম্পর্টেন্ট। অর্থাৎ তুমি সেগুলোকে পয়েন্ট আউট করার জন্য এই অ্যাস্টেরিস্ক মার্কের ব্যবহার করতে পারো। চলো পরবর্তী পার্টে আসি। টু এক্সপ্লেইন ল্যাটার, অর্থাৎ অ্যাস্টেরিস্ক মার্ক দেওয়া বিষয়টিকে পরে ব্যাখ্যা করা হবে। অনেক সময় খেয়াল করে দেখবে যে বইতে কোনো কিছু লেখা রয়েছে এবং কোনো ওয়ার্ডের পাশে অ্যাস্টেরিস্ক দেওয়া রয়েছে এবং একদম নিচে অ্যাস্টেরিস্ক দিয়ে সেই জিনিসটার ব্যাখ্যা দেওয়া রয়েছে, সেই শব্দের ব্যাখ্যা দেওয়া রয়েছে। তো সেই জন্য আমরা অ্যাস্টেরিস্কের ব্যবহার করি, অর্থাৎ টু এক্সপ্লেইন ল্যাটার, পরে আমরা এটাকে নিয়ে ব্যাখ্যা করি, পরে ব্যাখ্যার উদ্দেশ্যে আমরা কিন্তু অ্যাস্টেরিস্কের প্রয়োগ করি। যেমন দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, দ্য ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, প্রথম বিশ্বযুদ্ধ, এখানে একটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিলাম। অর্থাৎ
প্রথম বিশ্বযুদ্ধ সম্পর্কে হয়তো কবে শুরু এবং কবে শেষ হয়েছিল সেটা আমি নিচে দিয়ে দিলাম। কজ গ্রেট ড্যামেজ, প্রথম বিশ্বযুদ্ধ অনেক ক্ষতি ঘটিয়েছিল, অনেক ক্ষতি করেছিল। তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কজ গ্রেট ড্যামেজ। তো এক্ষেত্রে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার সম্পর্কে আরো ডিটেলে বলার জন্য আমি এখানটা অ্যাস্টেরিস্ক দিয়ে দিলাম এবং এটা সম্পর্কে তোমরা নিচে আরো জেনে যাবে। নেক্সট, টু শো অমিশন ইন এ স্টেটমেন্ট, কোন বক্তব্য বা স্টেটমেন্ট তুমি লিখেছো, সেক্ষেত্রে কোনো কিছু উল্লেখ তুমি করতে চাও না। তো যে বিষয়টা উল্লেখ করতে তুমি চাও না, কিন্তু যে রিডার রয়েছে, পাঠক রয়েছে, তাকে তুমি বোঝাতে চাও যে এই জায়গাটায় কিছু একটা ছিল, কিছু একটা আছে, তো সেখানটায় তুমি হয় ডট দিয়ে দেবে আর নয়তো অ্যাস্টেরিস্ক মার্ক অর্থাৎ স্টার মার্ক তুমি দিয়ে দেবে। যেমন ধরো, দ্য বয় কল্ড মি, এখানে 3টে অ্যাস্টেরিস্ক মার্ক রয়েছে, সাধারণত আমরা ডটেরও ব্যবহার করি, ডট 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 ইয়েস্টারডে, অর্থাৎ বালকটি আমাকে এই জিনিসটা বলেছিল। এখন কি বলেছিল সেটা তুমি প্রকাশ্যে বলতে চাও না বলে এখানে অ্যাস্টেরিস্কের প্রয়োগ হলো। আচ্ছা, হি ইজ এ, অ্যাস্টেরিস্ক দেওয়া রয়েছে 3টে, টু মি, এক্ষেত্রে কিন্তু একাধিক অ্যাস্টেরিস্কের প্রয়োগ হয়, এর পরিবর্তে তুমি ডটেরও ব্যবহার করতে পারো। হি ইজ এ সেভিয়ার টু মি, সে আমার রক্ষাকর্তা। হি ইজ এ ডট ডট ডট, এক্ষেত্রে কিন্তু আমরা ডট ডট ডটেরও ব্যবহার করতে পারি। হি ইজ এ অ্যাস্টেরিস্ক মার্ক বা ডট 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 টু মি, অর্থাৎ এক্ষেত্রে এই জায়গাটায় সে আমার কাছে কি সেটা তুমি উল্লেখ করতে চাও না, কিন্তু সে আমার কাছে যে কিছু সেটা বোঝানোর জন্য এখানে আমরা অ্যাস্টেরিস্ক দিলাম। অর্থাৎ অমিশন অফ এনি ওয়ার্ড, কোনো ওয়ার্ডে যদি অমিশন করে থাকি অর্থাৎ সেটাকে আমরা বাদ দিয়ে থাকি, তো সেক্ষেত্রে আমরা অ্যাস্টেরিস্ক বা ডটের প্রয়োগ করতে পারি। তো আজকের আলোচনায় আমরা জানতে পারলাম যে কোন কোন ক্ষেত্রে আমরা হাইফেনের ব্যবহার করব এবং অ্যাস্টেরিস্কের ব্যবহার করব। তো আজকের আলোচনাটা এখানেই শেষ করছি, পরবর্তী আলোচনায় আবার যোগ দেবো। আমার পূর্ববর্তী ভিডিওর কিছু লিঙ্ক তোমরা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবে, সেটাকে ক্লিক করে দেখে নিও। এন্ড ইফ ইউ লাইক দ্য ভিডিও, হিট বাই। থ্যাংকস ফর ওয়াচিং।